5 তারিখের পরে যারা নেতা হয়েছে তারা নির্বাচন দাবি করছেন। 5 তারিখের আগের নেতারা কি বলে সেটাই বিবেচনা করুন। নির্বাচনে দেশে 28 সালের আগে হবে বলে আমার মনে হয় না। গত 17 বছরের যে জঞ্জাট ছিল সেটি 17 মাসে সমাধান হবে, এটি অকল্পনীয় একটি ঘটনা। আগামী বছরেই ডিসেম্বর বা জুন জুলাইতে নির্বাচন হবে, সেটিও অকল্পনীয় ঘটনা। কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন দিন দিন পিছিয়ে যাচ্ছে। এটাই সত্য, এটাই বাস্তব। কারণ কিছু দল চাচ্ছেন দ্রুত নির্বাচন, আর হাতে গোনা কয়েকটি দল না, পুরো বাংলাদেশের মানুষ চাচ্ছেন নতুন একটি নির্বাচন হোক, সেটি গ্রহণযোগ্য, অবাধ এবং সেটি দীর্ঘায়ু করে, এবং সেটি সংস্কার নয়। আপনি যদি সংস্কার করতে হয়, প্রথমে সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের বিবেককে। আমরা রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের বিবেক দেখছি না, আমরা দেখছি ক্ষমতা আর ক্ষমতা। আর কিছু দল চাচ্ছে দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে আরেকটি শেখ হাসিনার সরকারের মতন প্যাসিস্ট তৈরি করতে। কারণ আপনি নির্বাচন কেন চাচ্ছেন? শেখ হাসিনার লোকজন পালিয়ে যাওয়ার পরে পার্লামেন্ট ছাড়া তো এই দেশে সবকিছু আগের মতনই বহাল আছে। স্কুল কমিটি থেকে আওয়ামী লীগ আছে, মাদ্রাসা কমিটি থেকে আওয়ামী লীগ আছে, আপনার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন ইউনিভার্সিটি কমিটি কিন্তু আওয়ামী লীগ আছে, কিছুটি নেই। সবই তো এখন যারা আছেন ঘোরাফেরা করছেন, ওপেন সেক্টর গত 17 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরই অনুসারে এখন বসবাস করছেন। আর নির্বাচন কেন? পার্লামেন্টের জন্য, বিল পাস করার জন্য। এটি হবে, একটু ধৈর্য ধরুন, সবই সম্ভব হবে। তার আগে 17 বছর যে সকল রাজনৈতিক দল নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রাম করেছে, গ্রাম থেকে শহর পর্যন্ত প্রত্যেকটি তৃণমূলের ত্যাগী রাজপথের কর্মীদেরকে সামনের সারিতে আনতে হবে। আনার পরে যারা নির্বাচন চাচ্ছেন তারা প্রেস কনফারেন্স করে বলতে হবে আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। 5 তারিখের পরে যারা নেতা হয়েছে তারা নির্বাচন দাবি করছেন। 5 তারিখের আগের নেতারা কি বলে সেটাই বিবেচনা করুন। নির্বাচনে দেশে 28 সালের আগে হবে বলে আমার মনে হয় না। সেখানে জুলাই এবং আগস্টের গণহত্যাকারী আওয়ামী লীগের অনেক খুনি এবং শীর্ষ গুপ্ত নেতারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, অথচ প্রশাসন তাকে দেখা মাত্রই গ্রেপ্তার করার নির্দেশ আছে, কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, গ্রেপ্তার করছে না। যে সকল বাংলাদেশ থেকে রাঘব বোয়াল পালিয়ে গেছে তাদের নামে হেডলাইন হয়েছে শেখ হাসিনা, রেহেনা, টিউলি এবং রবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এরা তো দেশের বাইরে চলে গিয়েছিল, এদের বিরুদ্ধে এখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দেশের ভিতরে একটা হাস্যকর রহস্য উন্মোচন করতে হচ্ছে। পত্রিকায় যে আমার কাগজের একটি শিরোনাম আমি বলছি আপনাকে, সেই পত্রিকায় লেখা আছে এই 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তার, অথচ সেনানিবাসে 526 জনের অধিক শীর্ষ পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব গত 17 বছর যারা মানুষকে মানুষ মনে করেন নাই, দেশটাকে দেশ মনে করেন নাই, দেশটাকে নরক বানিয়েছেন, খুন গুম আলেম ওলামা থেকে শুরু করে সকল কর্মকাণ্ডে তারা জড়িত ছিলেন, তাদেরকে গ্রেপ্তার না করে তাদেরকে বিদেশে প্রচার করার, বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এখন এসব গ্রেপ্তারি পরোয়ানাগুলা আমার কাছে কেন জানি হাস্যকর রূপে রূপান্তরিত হতে হচ্ছে। কাজে আমি বলবো আরেকটি জিনিস, নতুন বছরকে সামনে রেখে নতুন একটি ঘটনা উন্মোচন হয়েছে, যেখানে ডিবির সেই কুখ্যাত হারুনের মতন ব্যক্তি দেশটাকে নৈরাজ্য নিয়ে গেছে। সেই ডিবির কুখ্যাত হারুনের ব্যক্তির জায়গায় একজন মল্লিক রাজা বসেছিলেন ডিবির প্রধান, তাকে এমনভাবে সরিয়ে দেওয়া হয়েছে যেটি মানুষ শেখ হাসিনাকে বা শেখ হাসিনার নেতৃত্বকে, শেখ হাসিনার স্বৈরাচারীকেও হার মানিয়েছেন আমাদের আইন সম্মানিত আইন উপদেষ্টা, বড় বড় কথা বলা সেই আসিফ নজরুল সাহেব। আমি জানতে চাই একজন নায়িকা বা একজন মডেলের জন্য আপনি এত বড় রিস্ক কেনটা নিয়েছেন, কি কারণে নিয়েছেন? নিশ্চয় এর অন্তরালে অনেকগুলো ঘটনা জড়িয়ে আছে। আমি বাংলাদেশের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া এবং যারা ঘটনার পর ঘটনা বিশ্লেষণ করেন তাদেরকে অনুরোধ করব আপনারা এটি পঙ্কনে পঙ্কনে তদন্ত করুন এবং খতিয়ে বের করুন এটার পিছনে কোন আসিফ নজরুল, কোন রাঘব বোয়াল জড়িত আছে। সকল রাঘব বোয়াল যদি শেখ হাসিনার থেকে বড় স্বৈরাচার হয় আমরা তাকে প্রতিহত করব। আগে করেছে ছাত্র জনতা, এখন করবে সকল ছোট বড় সকল ধরনের রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গ্রামের সহজ সরল মাবন পর্যন্ত সেখানে দাঁড়িয়ে যাবে। কারণ আমরা বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করে আরো একটি স্বৈরাচার প্রতিষ্ঠিত করব, সেটার স্বপ্ন যদি উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত নেতৃবৃন্দ ভেবে থাকেন তাহলে বোকা সরকে বাস করবেন। যদি মনে করেন
আমরা দুর্বল, আপনারা সফল। ভুল করবেন হাতে গোনা 20 জন, আমরা হাতে গোনা 20 কোটি মানুষ। কাজে দেশকে আর অন্ধকারের দিকে ঢেলে দিবেন না। দেশের নেতৃত্বকে আমরা একটি সুন্দর গঠনমূলক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তরুণ প্রজন্মের প্রথম ভোটটি যেন হয় সুষ্ঠু এবং গণতন্ত্রের পক্ষে। জনতার অধিকার পার্টির পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষ।